আর এবার যেদিকে নজর রাখতেই হচ্ছে সামনে নির্বাচন, আর এবার মার্চের শুরুতেই ঝাঁপাচ্ছে বিজেপি, আর অন্যদিকে মেগা পরিকল্পনা রয়েছে কংগ্রেসেরও। আগামী 1 মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। আপনারা জানেন সূত্রের খবর যে রাজ্যের 10 জায়গা থেকে একযোগে শুরু হবে এই যাত্রা। বিভিন্ন জেলা ঘুরে জনসভা করে শেষ হবে পরিবর্তন যাত্রা। সমাবেশ থেকে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই খবর সূত্রের। আর অন্যদিকে এই মার্চের শুরুতেই মেগা পরিকল্পনা করেছে কংগ্রেসও। রাজ্যে আসছেন মল্লিকার্জুন খাড়গে, শহীদ মিনারে বড় সভার পরিকল্পনা করেছে কংগ্রেস। ভোট প্রচারে উত্তরবঙ্গে যাবেন প্রিয়াঙ্কা গান্ধী, দক্ষিণবঙ্গে আসবেন রাহুল গান্ধী। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেমন আমরা দেখছি যে নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল তারা কোনো রকম কোনো ইস্যুকেই তারা ছাড়ছে না, সমস্ত বিষয় নিয়ে তারা সর্বত ঝাঁপাচ্ছে এবং তার সঙ্গে জনসংযোগের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করছে তারা। আর অন্যদিকে বিরোধীরা তারাও কিন্তু তাদের মতো করে কোমর কষতে শুরু করেছে। বিজেপির তরফ থেকে একের পর এক কর্মসূচি যখন ঘোষণা করা হচ্ছিল, তখন কংগ্রেস এবার তারাও কিন্তু তালিকায় চলে এলো। কংগ্রেস এবং বিজেপি তাদের উভয়ের কর্মসূচি মার্চের একেবারে গোড়া থেকে শুরু হচ্ছে। মেগা পরিকল্পনা রয়েছে বিজেপি এবং কংগ্রেসের। আগামী 1 মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। আর অন্যদিকে যে খবর পাওয়া যাচ্ছে, মার্চের শুরুতেই রাজ্যে আসছেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে এবং তার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, তাদের কর্মসূচি রয়েছে। অর্থাৎ হেভি ওয়েটরা তারা এবার বঙ্গমুখী। কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন এবং রয়েছেন মমিতা চক্রবর্তী। আমি শুরুতেই কমলাক্ষর কাছে যাই। কমলাক্ষ, বিজেপির ঠিক যে কর্মসূচি, রথযাত্রা এবং তার সঙ্গে সঙ্গে একাধিক সভার পরিকল্পনা, প্রায় 350 সভার পরিকল্পনা তারা করেছে, ঠিক কি কি কর্মসূচি মার্চের একেবারে গোড়া থেকে বিজেপির থাকছে? আহিলি, দেখো, ভোট রঙে ভরে গিয়েছে এই মুহূর্তে বঙ্গদেশ। তবে অঙ্গ আর কলিঙ্গের মতো এই বঙ্গদেশ কবজা করা বিজেপির পক্ষে যে খুব একটা সহজ সাধ্য নয়, সেটা বঙ্গ বিজেপি এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর সেই কারণেই প্রচারে একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রচার শুরু হয়ে যাবে এই পরীক্ষার মরশুম এবং হোলির মরশুম শেষ হতে না হতেই। একেবারে বড় সড়ো আকারে, বৃহত্তর আকারে হেভিওয়েটদের বাংলায় নিয়ে এসে বিজেপির কার্যত ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়ে যাবে। মার্চের শুরুতেই প্রধানমন্ত্রী আসছেন, মার্চের মাঝামাঝিতেও প্রধানমন্ত্রী আসছেন। তোমাকে জানিয়ে রাখি, 5000 কিলোমিটার পথ অতিক্রম করবে বিজেপির এই পরিবর্তন রথযাত্রা। প্রায় 60টি বড় সভা এবং 300টির কাছাকাছি ছোট জনসভার পরিকল্পনা রয়েছে বিজেপির। কারা আসছেন কারা নেই সেই তালিকায়। 1 মার্চ থেকে যে পরিবর্তন রথযাত্রা শুরু হবে, সেই রথযাত্রার সূচনায় কিন্তু বিজেপির হেভিওয়েটরা থাকছেন। 1 তারিখ এবং 2 তারিখ 9টি যাত্রার সূচনা শুরু হবে এবং তারপর হোলির জন্য 3 এবং 4 তারিখ বন্ধ রেখে বাকি 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ যদি হিসেব ধরা হয় তাহলে 1 থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু বিজেপির এই পরিবর্তন রথযাত্রা বাংলার প্রায় 5000 কিলোমিটার পথ অতিক্রম করবে। এবং সেখানে অমিত শাহ, নীতিন নবীন থেকে শুরু করে বিভিন্ন হেভিওয়েটরা, নীতিন গডকরি এবং তার সঙ্গে সঙ্গে রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, দেবেন্দ্র ফডনবিস, স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধানের মতো নেতৃত্ব আসছেন। তোমাকে জানিয়ে রাখি যে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত 1 তারিখ থেকে কুচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, গড়বেতা, রায়দিঘি, কুলটি, এই 5টি জায়গা থেকে পরিবর্তন রথযাত্রার সূচনা হচ্ছে এবং 2 তারিখ ইসলামপুর, সন্দেশখালী, হাসন এবং আমতা থেকে, এই 4টি জায়গায় মোট 9টি জায়গা থেকে যে এই পরিবর্তন রথের সূচনা, তার সূচনা লগ্নেই কিন্তু প্রধানমন্ত্রী আসছেন উত্তরবঙ্গে। এখনো পর্যন্ত প্রাথমিক অবস্থায় যে সম্ভাবনা উঠে আসছে তাতে প্রধানমন্ত্রী কুচবিহারে আসছেন 5 তারিখ। এবং তারপর এই সমস্ত রথযাত্রা যখন শেষ হবে, তারপর কিন্তু সেই রথযাত্রা সমস্ত গিয়ে মিলবে সেই ব্রিগেডে, সেখানেও আসবেন প্রধানমন্ত্রী। 2 তারিখে এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে অমিত শাহের আসা। সুতরাং বুঝতেই পারছো, একদিকে যখন লাগাতার চাকরি চাই বাংলা ক্যাম্পেইন হচ্ছে, চার্জশিট সামনে আনছে বিজেপি, সেই সময় দাঁড়িয়ে তার মধ্যে জনসংযোগের কর্মসূচিও জোরদার করা হচ্ছে। কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর বিজেপির তরফ থেকে যখন এরকম একাধিক পরিকল্পনা করা হচ্ছে, তখন পিছিয়ে নেই কংগ্রেসও। মার্চের শুরুতেই মেগা পরিকল্পনা কংগ্রেসের রয়েছে। ঠিক কি পরিকল্পনা, মমিতার কাছ থেকে আমরা জানবো। মমিতা, কংগ্রেস ইতিমধ্যেই একলা চলার সিদ্ধান্ত নিয়েছে এবং তারপরেই একের পর এক হেভিওয়েটদের বঙ্গে প্রচারে নিয়ে এসে একেবারে বর্ণাঢ্য করার চেষ্টা চলছে এই প্রচার কর্মসূচিগুলিকে।
লড়াই কংগ্রেসের জন্য কিন্তু আত্মমর্যাদার, কারণ একলা চলর তারা সিদ্ধান্ত নিয়েছেন, অন্য কোনো দলের সঙ্গে বামেদের সঙ্গে তাদের এইবার সম্পর্ক নেই। যদি সব ঠিক থাকতো, পরীক্ষার মরশুম না থাকতো, তবে 28 তারিখই আমরা দেখতে পেতাম শহীদ মিনারে সমাবেশ করছেন মল্লিকার্জুন খাড়গে। কিন্তু যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য 28 ফেব্রুয়ারি তিনি সভা করেননি, তাই মার্চের প্রথম সপ্তাহেই মল্লিকার্জুন খাড়গেকে দিয়ে এই মেগা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রাহুল গান্ধী, তিনি যেহেতু কলকাতা লাগোয়া এবং কলকাতাতে কোনো কর্মসূচি এর আগে করেননি, তিনি উত্তরবঙ্গে কর্মসূচি করেছেন বা ন্যায়যাত্রার সময় তিনি বহরমপুর এরকম সেই সমস্ত সাইডে ঘুরেছিলেন, মালদায় গিয়েছিলেন, তাই রাহুল গান্ধীকে দিয়ে দক্ষিণবঙ্গে কর্মসূচি রোড শো করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী, তিনি আসতে চলেছেন উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, দক্ষিণবঙ্গে রাহুল গান্ধী। মল্লিকার্জুন খাড়গে কলকাতাতেই কর্মসূচি করবেন। একাধিক এরকম হেভিওয়েট কংগ্রেস নেতৃত্ব যারা এবার আসবেন, যারা কংগ্রেসের হয়ে প্রচার করবেন 2026-এর বিধানসভা নির্বাচনের। ধন্যবাদ মৌমিতা, ধন্যবাদ কমলাক্ষ, তোমরা নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।